বাবা মারা গিয়েছে, মা একমাত্র রোজগেরে। নাবালিকা মেয়ের বয়স বছর 15। বিয়ে ঠিক হয় ভিন রাজ্যে, 3 দিন পরেই বিয়ে। স্বেচ্ছাসেবী সংস্থার কাছে গোপন সূত্রে খবর আসে, তারা পুলিশকে সাথে নিয়ে বিয়ে রুখে দেয়। মুচলেখা দেয় মেয়ের মা। ঘটনাটি কোনো প্রান্তিক গ্রামের নয়, দুর্গাপুর নগর নিগমের 28 নম্বর ওয়ার্ডের সগরভাঙ্গার ঘুষিকডাঙ্গার। কিন্তু দুটি প্রশ্ন উঠে আসছে এই ঘটনায়। একটি, মেয়ের মায়ের সংবাদ মাধ্যমের কাছে বলা কথায়। নাবালিকা মেয়ের মা বলছে ইভটিজিং অর্থাৎ মেয়েকে উত্ত্যক্ত করার জন্য তিনি নাবালিকা মেয়ের বিয়ে দিতে চলেছিলেন। এটা যদি সত্য হয় তবে তা ভয়ঙ্কর সমস্যা এবং রাজ্যের শাসক দলের কাছে, দুর্গাপুরের রাজনৈতিক দলগুলির কাছে ভয়ঙ্কর লজ্জাজনক এবং ভয়ঙ্কর সমস্যার ইঙ্গিত দিয়েছে। আরেকটি সমস্যা যা সামনাসামনি দেখা যায় না, গরিব পরিবারের মেয়েরা ভিন রাজ্যের এক শ্রেণীর বিয়ের দালালদের কাছে সব টার্গেট হয় এবং বিয়ের নাম করে নিয়ে গিয়ে মজদুরি করানো এবং যৌনদাসী বানানো এদের লক্ষ্য হয়। এটি একটি পুরনো সমস্যা। সেরকম হতে চলেছিল কি? প্রশ্নটা কিন্তু মাথাচাড়া দিয়েইছে ইতিমধ্যেই। আমার কাছে আজ সন্ধ্যাবেলায় খবর যায় যে একটি মেয়ে যার বয়স 14+ এরকম হবে কি 13+, মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে। মেয়েটির বাবা নেই, মা আছে। মা খুব কষ্ট করে সংসার চালায়। তো আসলাম, এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান আছে সেখানে 18 নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায়, মানে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে, সেই প্রকল্পের আওতাতেও মেয়েটি আছে। মেয়েটি সবুজ সাথীর যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি। তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর কি বলবো আর, যে 18 বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল, শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল, সেই কথা দিয়ে এসেছি। এখন ওনার মা কথা দিয়েছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হবে না। এবং সকলকেই বলবো, এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে 18 বছরের নিচে কোনোদিনই বিয়ে দেবেন না, সে যে করতেই হোক। যে যদি না পারেন সেটার জন্য থানা আছে, পুলিশ আছে এবং চাইল্ড লাইন আছে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 1098-এ কল করুন, সেখানে আপনাদের জানান, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের থাকবে। কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনাদের গোপনতা থাকবে। সেখানে কে কি বলছে না বলছে কেউ জানতে পারবে না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শিল্পী পাল, সংস্থার নাম ভালোবাসার ভিখারি। পুরো পাড়াকে বলেছি। তাইমুলের জন্মদিনের পরে একটা আমাদের যেহেতু একটা নিকা হয়, মানে যেটাকে একটা বলে না, সেই কি টাইপের বলো গো, হ্যাঁ ওই টাইপের করে রেখে দিতাম। নিগাটা মানে কি? আমাদের আপনাদের কোরআনেই আমি কথা বলছি, আপনাদের হাদিসের কথা বলছি। কোরআন মানে নিগার মানে কি? মানে মেয়েকে করে আমি একটা সেই গহনা যাকে বলে করে আমি আমার ঘরে রেখে দিতাম, ঠিক আছে? ছেলে চলে না, সেটাও আপনাদের, যেটা আমাদের সংবিধান, এখন আমরা সব কিছু ঠিকই করিনি ম্যাডাম। সংবিধান সেটা অনুযায়ীও, সে আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি বৌদ্ধ হন, কোনো কিছুতে কিছু এসে যায় না। আমরা সংবিধানের বাইরে আমরা কেউ নই। না আমি, না আপনি, না স্যার, কিছু করিনি আমরা। না না না, ওই স্যার না কেউ। 18 বছর না হলে বিয়ে দেওয়া হয় না তো। এখন বিয়ে স্যার ঠিকই করিনি এখন। না এটা হয়ে যাওয়া মানেই তো যখন তখন বলবো ছেলে বলবো আমি নিয়ে চলে যাবো। আপনি এক্ষুনি নিজের মুখে বলেন গহনা ঠিক করেছেন, গহনা দেবেন। হয়নি ম্যাডাম, মানে আমি ঠিক হয়নি আলাদা কথা, হ্যাঁ আপনি ঠিক করেছেন। ছেলের বাড়ি কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো? কোন স্কুল? এই তো বাংলা স্কুল। সর্বসংখ্যা আমার দিদির পাশে। দিদির পাশে? তো তুমি জানো দিদির বার্থডে কবে? দিদির বার্থডে 10 তারিখে। 10 তারিখে দিদির বার্থডে। আচ্ছা, তো তুমি বলেছো মাকে যে অল্প বয়সে বিয়ে দিতে নেই?
বলেছো তুমি বলেছো স্কুলে বলা হয় এগুলো স্কুলে বলেছে ও বলছে ওর মা এখানে আছে ডাকলে আসবে তোমরা বলতে যার মা সে বলছে যে আপনার ডাকলে আসবে মায়ের ফোনে আসলে ভালো করে বুঝুন দিদি ওর মাকে পাশে গিয়ে ফোন করে বলেন ওর মাকে ফোন সুইচ অফ করে ধরেও নিয়ে যাবেন আর মা যদি না আসে তাহলে ওর মাকে বেশি আর জন্য সমস্যা করতে হবে জানেন এবার স্যার যদি ওখানে নিয়ে যায় এখন আর ছাড়বে না সে কোর্ট থেকে জুরি কোর্ট থেকে ওকে কিন্তু আসানসোল যেতে হবে ছাড়বে উনি এবার বলুন আমাকে কান্নার কিছু হয়নি বাবা আরে কানতে হবে না রে কান্নার কিছু হয়নি চলো দেখছি তো ওই জন্য এত চাপ নিচ্ছিস কেন কিছু চাপ নেই কান্নার কিছু হয়নি জোর জোর কেউ কত বিয়ে দেবে না ভালো আছিস কেউ বিয়ে দেবে না কান্নার কিছু হয়নি বাবু কান্নার কিছু নেই কান্না না তুমি এটির এক বছর বাদে বিয়ে দেবো বলছে। পাওয়া যাবে না আশেপাশে না চার্জ নেই স্যার চার্জ নেই বন্ধ হয়ে গেছে ঠিক আছে এক্ষুনি তো বল দাঁড়াও বাবু বিয়ে তো নাই বাবা। না 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 ওর অবশ্যই ওনার বিয়ে আমরা ভুল খবরে আমরা কোনোদিন আসি না সত্যি কথা বললে না বিয়ে শুনুন একটা মিথ্যা কথা বলবেন 100টা মিথ্যা কথা বলতে হবে একটা সত্যি কথা বললে আর কোনো আপনাকে ধরেও নিয়ে যাবো না মারবো না ধরবো না কিচ্ছু করবো না শুধু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি 18 বছরের নিচে বিয়ে দিতে পারবেন এটা আপনি জানেন তো করেছেন বিয়ে দেবেন না ঠিক আছে কিন্তু ঠিক 2 বছর পর দেবেন ঠিক তো করেছেন তাহলে ওটা ঠিক করে রাখাও আপনাদের যে আপনাদের তো মুসলিম সমাজ মুসলিম সমাজে ঠিক করে রাখা মানে অর্ধেকটা বিয়ে হয়ে গেল করেছেন পানা করে করেছেন না এখন 10 তারিখে জন্মদিন আছে ঠিক আছে প্রত্যেক বছর আমি সেলিব্রেট করি বক্স করি কালকে বিকেলে বক্সার আসবে আচ্ছা মেয়ে বললে তো এটা করা যাবে না ওর যতক্ষণ এবার আমি তো সারাদিন থাকি না কাজে যাই সকালে যাই আমি অনেকগুলো ঘরে কাজ করি সন্ধ্যাবেলা একটু টাইম আসে এই মেয়েটা আমার একটা ঘরে থাকে এবার যদি কাল দিন কিছু ঘটনা মানে পাড়া মানে যেহেতু এখন যুগ জমানা খারাপ চলছে আমি যেহেতু নিজেটা বুঝছি সেটা বলছি যদি কিছু ঘটনা ঘটে যায় ম্যাডাম আমার তো মানুষ চলে যাবে দিনকাল খারাপ চলছে কেউ যদি পালিয়ে গেলে কোথাও কিছু হয়ে গেল সব বাড়ি মেয়েরা তো রয়েছে এই তো বাবা রয়েছে আমরা রয়েছি এই পাশের বাড়ি এই যে তখন এই দায়িত্বটা ম্যাডাম কে নেবে বলুন আমাকে হতে যায় কি আবার ওটা বাদ দাও ওটা বাদ দাও ওটা নিজে গল্প কথা অন্য কিছু না আমার কথাটা শুনুন আপনি আমার কথাটা শুনুন আপনি যে বাজারে গিয়ে আমাকে জানতাম তাহলে আপনি ঘর থেকে বেরোবেন না বেরোচ্ছেন আর ও যদি ভুল করে 18 বছরের নিচে যদি ও কারোর সাথে পালিয়ে যায় সেটার জন্য প্রশাসন আছে সেটার জন্য সেটারও দায়বদ্ধতা প্রশাসনেরই ওকে নিয়ে আসা আর ওকে বাড়ি ফেরানো সেটার জন্য কোনো মান সম্মানে যায় না একজনের জন্য কোনো মান ও তো জন্ম থেকে আপনার ফ্যামিলির মান সম্মানটা হাতে নিয়ে জন্মায়নি নিয়েছে আপনারা একটু চুপ করে যান। কিছু কিছু ছেলেদের অত্যাচার দিচ্ছিলাম কিছু কিছু ছেলেরা মেয়েকে পালিয়ে যাওয়ার অত্যাচার করছে টর্চার করছে অলি গলিতে অন্ধকার পুরো ধরছে যাতা করছে এসব নিয়ে সেই ছেলেদের কোনো বিচার হচ্ছে না কেন আচ্ছা আপনি আপনি মেয়ের তো আপনার বয়স তো কম আপনি বিয়ে দিচ্ছেন তো আমি একা ঘরে থাকি স্যার লোকের বাড়ি কাজ করি আমি সেই হিসেবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম 18 বছরে বিদায় করতাম তো ছেলেদের অত্যাচারে আমার খাতা হবে বলতো নামটা আপনার মেয়ের বয়স কত নীরাজ আপনার মেয়ের বয়স কত মেয়ের তো 16 চলছে 16 চলছে আপনি তো 18 উপর তারা আপনি বিয়ে দিতে পারেন না কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম তো ডিস্টার্ব হবে তুই থানাতে যা ডিস্টার্ব হচ্ছে পদে পদে ডিস্টার্ব হচ্ছে এখন কি করবেন আপনি এবার যে দিদিরা যে এসেছে আমি চাই তাকেও যেন কিছু বলা হোক সেই জন্য একদম এখন যে আপনার মেয়ের যে বিয়ে লেগেছিল সেটা কি করবেন এখন আমি তো বিয়েটা পুরো ফাইনালি লাগাইনি মেয়ের জন্মদিন 10 তারিখে আছে সেই হিসাবে আমি বক্স করেছিলাম প্রত্যেক বছরই করি আমি এটা নিয়ে লোক ভেবেছিল বিয়ে লেগেছে না 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 আপনি ছেলেটার নাম কি করে আমরা জানলাম বিয়েটা ঠিক করেছি মানে এখন পুরো ফাইনাল হয়নি শুধু দেখাশোনাটা চলছিল না না সত্যি কথাটা হ্যাঁ দেখাশোনা চলছিল বিয়েটা এখন হয় নাই আচ্ছা 10 তারিখে বিয়ে হওয়ার নিগা না 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 এটা ভুল নিগা পড়াবার কথা ছিল বলেছিলাম জন্মদিনের পরে নিকা পড়াবার একটা ব্যবস্থা করতাম জন্মদিন তো আমার 10 তারিখে মেয়ের ছিল ঠিক ঠিক এই মেয়ের একসঙ্গে ছিল ঠিক আছে প্রত্যেক বছরই আমি করি এখন আপনাকে যেটা কথা যে আপনি কি আর মেয়ের বিয়ে দেবেন না এখন দেবো না কিন্তু কতদিন পরে দেবেন যখন বয়স হবে তখন দেবো কত বয়স হলে 18 হলে তখন দেবো ঠিক আছে এটাই হচ্ছে বুদ্ধিমান